হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ইফতারির পর আমার হাসব্যান্ড বাজার গেছিল। তো আর আমার তরমুজ খাইতে অনেকটা ইচ্ছা করতেছিল। তো তার কারণে ওকে বলছিলাম যে একটা তরমুজ নিয়ে আসবা। তো ক্যামেরায় তরমুজটা অনেকটা ছোট দেখা যাচ্ছে, বাট তরমুজটা অনেকটাই বড়, প্রায় 4 কেজি ঠেজি হবে। তো তারপরে ভাবলাম যে তরমুজটা তো কেটে নিয়ে আসিনি। আসলে ওর ভিতরে কেমন হবে জানি না। তো তাই তো কাটার পরে আসলে জানি না ওর ভিতরে তরমুজটা লাল হবে কি সাদা সাদা হবে জানি না, খেতে কেমন মিষ্টি হবে। তো যেহেতু কেটে আনিনি, তারপরেও তরমুজের গাটা দেখে মনে হচ্ছে না ইনশাল্লাহ লাল হবে। তো দেখেন তরমুজের কালারটা অসাধারণ, সত্যি অসাধারণ, অনেকটা লাল হয়েছে, অনেকটা পেকে গেছে। তো তারপরে ভাবলাম যে একটু কেটে খেয়ে দেখি যে আসলেই কেমন। তো খেয়ে আমি দেখলাম অনেকটাই মিষ্টি। তো তরমুজটা কিনে আর কি আমার হাসব্যান্ড একটুও ঠকিনি, যেটা বুঝলাম। তো তরমুজটা খেতে অনেকটাই ভালো। আর এই গরমে না তরমুজ খেতে অনেকটা বেশি ভালো লাগে। কারণ যেহেতু গরমে শরীরে পানির ঘাটতি অনেকটা পড়ে আর কি, পানির ঘাটতি থেকে যায়। আর তারপরে এই রমজান মাস, রোজার ভিতরে গরম যেভাবে পড়ছে আজ কতদিন। তো তরমুজটা খেলে অনেকটাই পানির ঘাটতি পড়ে। আর যেহেতু আমি এখন প্রেগনেন্ট, তো আমার তো প্রচণ্ড পানি খেতে হবে, কিন্তু শুধু পানি না, আর খেতে ইচ্ছা করে না। তো তার জন্য ওকে বলছিলাম যে একটা বড় দেখে তরমুজ আনবা, যাতে তরমুজটা খেলেও কিন্তু প্রেগনেন্সি মহিলাদের পানি ঘাটতি পূরণ হয় আর কি। তো তার জন্য হচ্ছে আমার। আর তারপর অনেকটা খিদে লাগছিল, যেহেতু ভাত রান্না করা হয়নি এখন। তো তার জন্য তো তারপরে ভাবলাম তরমুজটা কেটে আমি একটু খাই, তাহলে আমার এই গরমে পানির ঘাটতিটা একটু কমবে আর পেটটাও একটু ভরবে। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর আমার তরমুজটা কিন্তু অনেকটা মজা।